মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহবধূ থেকে লেডি গ্যাংস্টার হয়ে সমগ্র গুজরাটে প্রায় 1 দশক নিজের সন্ত্রাসের ত্রাস কায়েম করেছিল এই মহিলা সান্তাকবেন জাদেজা। কিন্তু কেন আর কিভাবে সব বলবো। তার আগে বলি, আমি সায়নী আর আপনি দেখছেন মিস্টেরিয়াস ফ্যাক্টস। আপনি যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সান্তাকবেন জাদেজার জন্ম হয়েছিল 1949 সালে ভারতে। তবে তার আগের জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। শুধু এইটুকুই জানা যায় যে মাহের সম্প্রদায়ের নেতা এবং মহারানা মিলের একজন সাধারণ কর্মচারী সরমান মুঞ্জা জাদেজার সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু একসময় মিল মালিকের সাথে শ্রমিকদের ঝামেলা হওয়ায় শ্রমিকরা স্ট্রাইক করে আন্দোলন করতে থাকে। এই আন্দোলনে সরমান জাদেজাও ছিল। মিল মালিক তখন শ্রমিকদের এই আন্দোলন ভাঙার জন্য দেভু ভাগের নামের এক লোকাল গ্যাংস্টারকে ভাড়া করে। দেভু যখন শ্রমিকদের স্ট্রাইক ভাঙতে তার দলবল নিয়ে সেখানে পৌঁছায় তখন সরমানের সাথে তার ঝামেলা লেগে যায় এবং এই ঝামেলা এত বেড়ে যায় যে সরমান দেভুকে মেরে ফেলে। আর এরপর থেকেই সরমানকে মারার জন্য দেভুর গ্যাংয়ের গুন্ডারা তার পিছনে পড়ে যায় এবং শেষ পর্যন্ত 1986-তে কালা কেশব গ্যাংয়ের গুলিতে সরমান জাদেজা মারা যায়। শুধু সরমানকে শেষ করেই তারা চুপ করে থাকেনি, তারা সরমানের স্ত্রী সান্তাকবেন ও তার ছেলেকে মারার জন্য তাদের পিছনেও পড়ে যায়। 1986 সাল পর্যন্ত যে সান্তাকবেন সাধারণ গৃহবধূ ছিল সে তখন নিজের সন্তানদের সুরক্ষা এবং পরিবার চালানোর তাগিদে অস্ত্র হাতে তুলে নেয়। সান্তাকবেন রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে। সেই সময় অনেক বড় বড় নেতা ও কুখ্যাত আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাথে তার বন্ধুত্ব হয়। এরপর সান্তাকবেন ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করে আর এই সময় ইল্লিগাল জিনিসপত্রও সে ট্রান্সপোর্ট করতে শুরু করে, যার ফলে তার আন্ডারওয়ার্ল্ডের সাথে এবং রাজনৈতিক নেতাদের সাথে বন্ধুত্ব আরও বেড়ে যায়। সান্তাকবেনের ক্ষমতা এই সময় এতটা বেড়ে গেছিল যে সান্তাকবেন এই সময় তার রাজনৈতিক ক্ষমতা এবং সন্ত্রাসের দ্বারা সমস্ত গুজরাটে নিজের ত্রাসের রাজত্ব বিস্তার করে ফেলে। এমন কোনো ইল্লিগাল কাজ ছিল না যেটা সান্তাকবেন তার নিজের জীবনে করেনি। খুন, রাহাজানি, কিডন্যাপ সব কিছুর ওপরই তার নামের শিলমোহর লাগিয়েছিল সে। আর শুধু তাই নয়, তাকে গুজরাটের গডমাদার বলা হতো, কারণ সান্তাকবেনের ভয়ে পুরো গুজরাটের মানুষ এতটাই ভীত ছিল যে সে কিছু চাওয়ার আগেই সেটা পেয়ে যেত। 14টি মার্ডার ও 525টি অন্যান্য কেস সান্তাকবেনের গ্যাংয়ের নামে থানায় অভিযোগ দায়ের করা ছিল। সান্তাকবেনের গ্যাংয়ে 100 জন পুরুষ ছিল, যাদের বেশিরভাগই মের সম্প্রদায়ের ছিল। 1990 সালে পোরবন্দর জেলার কুটিয়ানাতে সান্তাকবেন জনতা দলের হয়ে এমএলএ পদে ভোটে দাঁড়ায় এবং সেখানে জিতে যায়। এরপর 1990 থেকে 1995 পর্যন্ত রাজনৈতিক এবং অপরাধ দুই জগতেই তার বিভীষিকার প্রভাব বিস্তার করে এই লেডি গ্যাংস্টার। এরপর 2002 সালের ডিসেম্বরে সান্তাকবেন আবারও নমিনেশন জমা দেয়, কিন্তু জাতীয় কংগ্রেসের পার্টি তার এই আবেদনপত্র খারিজ করে দেয়। 2005 সালে পোরবন্দর পৌরসভার কাউন্সিলর কেসু ওদেতরাকে হত্যা করে সান্তাকবেন আবারও চর্চায় আসে। এরপরও সান্তাকবেন থেমে থাকেনি। 2007-এ সান্তাকবেন তার ব্রাদার ইন ল আরসি জাদেজার ছেলে নবমন আরসিকেও হত্যা করে চর্চায় এসেছিল। 2008-এ সান্তাকবেনের ছেলে করণ জাদেজা নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করে, যার ফলে সান্তাকবেনের নাম সেখানেও জড়িয়ে যায়। এছাড়াও দুজন রেপিস্ট যারা একটি মেয়েকে ধর্ষণ করেছিল তাদেরকেও সান্তাকবেন আশ্রয় দিয়েছিল বলেও অভিযোগ আছে। 31শে মার্চ 2011-তে হার্ট অ্যাটাকে সান্তাকবেন মারা যায়। 1980 থেকে শুরু করে পরবর্তী 1 দশক এই লেডি গ্যাংস্টারের ভয়ে গুজরাট একসময় কাঁপত। বলা হয় যে সান্তাকবেন এত অপরাধ করেছিল যে তার বাড়ির জলের কল থেকে জল না বেরিয়ে রক্তের ধারা বেরোতো
প্রথমে প্রয়োজনের তাগিদে অস্ত্র হাতে নিলেও পরবর্তীকালে অর্থ ও ক্ষমতার লোভে শান্তাকবেন একের পর এক অপরাধমূলক কাজ করে আন্ডারওয়ার্ল্ডে গ্যাংস্টার হয়ে উঠেছিল, যা মোটেও কাম্য ছিল না তার মতো একসময় থাকা সাধারণ গৃহবধূর কাছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন আর দেখতে থাকুন মিস্টেরিয়াস ফ্যাক্টস।